এই থালায় মায়ের মূল্যবান সাজ পোশাক আছে, খুব সাবধানে এই থালাটিকে রাজকোষাগারে রেখে আসবে। যাও যাও যাও, তোমরা সবাই যাও। কেদার কাকা, মায়ের গর্ভগৃহের চাবি। হ্যাঁ, কিন্তু এই চাবি যাকে দেব সেই নুটু পান্ডা কোথায়? দরজায় তালা দেওয়া হয়ে গেল, এখনো তো সে এলো না। এই যে আমি এসে গেছি। দাও কেদার কাকা, চাবি দাও। কোথায় থাকো তুমি? এই নাও চাবি। নুটু, খুব সাবধান কিন্তু। বড়মা, বড়মা গো, এসে গেছি আমি। মামা ঠাকুর, কি এখানে এখানে কি করছো? আহা, কি ব্যাপার, তুমি এখন এখানে? একটু আগেই তো মায়ের পুজো দেখে প্রসাদ নিয়ে চলে গেলে, আবার ফিরে এসে এখানে শুয়ে পড়লে যে বড়। আজ রাতে আমি এখানেই থাকবো গো কেদার কাকা। সে কি গো মামা ঠাকুর, হঠাৎ মন্দিরে থাকবে কেন? এখানেই থাকবো, বড় মার কাছে থাকবো। সর্বনাশ, এবার কি তীরে এসে তরি ডুববে নাকি? তা আবার হয় নাকি? দেখো মামা ঠাকুর, তোমার থাকবার জন্য কত সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছেন, হ্যাঁ? আর সেই জায়গা ছেড়ে তুমি কি না এখানে থাকবে? এটা কেমন ব্যাপার বলো? হ্যাঁ, আর সব থেকে বড় কথা, অঘ্রাণ মাস শেষ হতে চললো, বাইরে রাত্রিবেলা যথেষ্ট হিম পড়ে না। এই নগেন্দা, তোমরা একটু বোঝাও, ভালো করে একটু বোঝাও তো। হ্যাঁ, এরপর অসুখ বিসুখ বাঁধবে, তখন এটা বিপত্তি হবে। বোঝাও। বলছি মামা ঠাকুর, নটু একদম ঠিক বলেছে। কি দরকার এখানে থাকার? তুমি তোমার কুটিরে ফিরে যাও না। না, আমি আজ রাতে বড় মার কাছেই থাকবো, ব্যাস। বামাচরণ, আমার কথা শোনো, শেষে ঠান্ডা লেগে একটা বিপদ ঘটাবে। যাও, আমার কথা শোনো, তুমি ঘরে ফিরে যাও। কেদার কাকা, কাল সকালের আগে আমি এখান থেকে কোথাও ঠাই নাড়া হবো না গো। হ্যাঁ। বুঝো মামা ঠাকুর, আহা মামা ঠাকুর, আমার কথা শোনো, আমার কথাটাই। এতগুলো মোহর নিয়ে ফেলেছি, এখন যদি জমিদার মশাইয়ের কাজ না করতে পারি তাহলে তো সব মোহর ফেরত দিতে হবে। পেয়েছি, উপায় একটা পেয়েছি। কেমন করে গো? আর বলো না। এখানে কলার খোসা এলো কোথা থেকে? ঠিক আছে, পরে দেখা যাবে। এখন ঠাকুর এখনো ওঠো দেখি, ওঠো। কি করে উঠবো বাবা? আমার কোমরে যে বড্ড লেগেছে বামাচরণ। বামাচরণ, এক কাজ করি, বেদজ্ঞ ঠাকুরকে নিয়ে তোমার কুটিরে যাই। চলো। আমার কুটিরে? কিন্তু আমার সেটাই তো ভালো মামা ঠাকুর, তুমি তোমার কুটিরে ঠাকুরকে নিয়ে যাও, গিয়ে সুস্থ করে তোলো। আরে বাবা, তুমি তো অনেক কিছু জানো। হ্যাঁ, তাই বরং ভালো। আমরা সবাই মিলে ধরাধরি করে বেদজ্ঞ ঠাকুরকে তোমার কুটিরে নিয়ে যাচ্ছি। তুমি সেখানেই চলো। চলো, ওঠো। আস্তে। কুমুন্ডটা নাও। আস্তে। চলো। এসো। আস্তে। চলো। এবার অন্তত সাবধানে পা ফেলো। এসো। বাপরে বাপ, খারাপ অবস্থা। বাপরে বাপ, ধরে যেন প্রাণ এলো। ভাগ্যিস মাথায় বুদ্ধিটা খেললো।
চরণ, হ্যাঁ ঠাকুর। আর আমার কোমরে যা লেগেছে বাবা, আমি বোধহয় আর সোজা হয়ে দাঁড়াতে পারবো না গো। না না, ও ঠিক হয়ে যাবে গো ঠাকুর। আমার বড় মায়ের কৃপায় তুমি একদম সুস্থ হয়ে যাবে গো। হাতটাও বড্ড টনটন করছে গো। এই তো এই দেখো না, ওষুধ লাগিয়ে দিচ্ছি কেমন। মাগো, ওরে বাবা রে, মামাচরণ, বলো ঠাকুর। সেই তখন থেকে তুমি আমার সেবা করে যাচ্ছ বাবা, আমার জন্য তুমি একটু বিশ্রামও নিতে পারছো না। গুরু সেবা করে অনেক পুণ্যের কাজ গো ঠাকুর। গো মামা, হ্যাঁ। রাত কি কাটলো? রাত তো হ্যাঁ গো ঠাকুর, ভোর হয়ে আসছে গো। অনেক হয়েছে বাবা, এবার তুমি একটু বিরাম নিয়ে নাও বাবা। না না, আমার বিরাম নেওয়ার কোনো প্রয়োজন নেই গো, তুমি একটু শুয়ে থাকো দেখি। আমার কথা শোনো বাবা, আমি যা বলছি শোনো, একটু চোখ বন্ধ করো, কিছুক্ষণ একটু বিরাম নিয়ে নাও বাবা। জয় বাবা, জয় বাবা। কেদারদা, তুমি এদেরকে নিয়ে এক্ষুনি রাজবাড়ি কোষাগারে যাও আর মায়ের অলংকার আর সাজ নিয়ে এসো। নটু, মায়ের অলংকার আর সাজ তো পরে আনা হয়, আগে তো মায়ের স্নান পর্ব শেষ হবে, তারপর তো সাজ পোশাক অলংকারের পালা। তোমার তো তারা কিসের? আগে আনলেই বা ক্ষতি কি? আজ তো আমার পালা। আমি যখন বলেছি তখন নিয়ে এসো। চল। চলো শুভ, নুটু যখন বলছে তখন রাজকোষাগার থেকে মায়ের অলংকার আর সাজ পোশাক নিয়ে আসে। এসো হরি। নটু, আসুন আসুন জমিদার মশাই, খুব ভালো সময় এসেছেন, খুব ভালো সময় এসেছেন। আমি এক্ষুনি সমস্ত পান্ডাদেরকে রাজবাড়ি কোষাগারে পাঠিয়েছি মায়ের অলংকার আনতে। আমাদের হাতে বড় সময় কম, তাড়াতাড়ি কাজটা সেরে ফেলতে হবে জমিদার মশাই। চলুন আসুন আসুন। ঠাকুর, সুস্থ লাগছে একটু? ঘুমাচ্ছে গো বড়মা, ঘুমিয়ে পড়েছে গো। সুস্থ করে দাও ঠাকুরকে, সুস্থ করে দাও গো বড়মা। বড়মা, তারা তারা বাবা, বাবা ওঠ, বাবা ওঠ, ওঠ, না হলে যে সর্বনাশ হয়ে যাবে। ওঠ। বড়মা, কি হয়েছে বড়মা? ওদের আটকা বাবা, না হলে ওরা যে আমার ব্রহ্মশিলা দেখে ফেলবে। মহাবীর